পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 2023 ও 24 সালে যে টেস্ট পেপার দিয়েছে, এবার আমরা সমগ্র শূন্যস্থান পূরণগুলো এক নজরে দেখে নেব। শূন্যস্থান পূরণগুলো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলোকে বলা হয় কেভাস। কৈরফলাইকা ভয়ে আঁকা দন্তস্ব। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগ নিম্নমুখী হলে কি গোলার্ধ? দক্ষিণ গোলার্ধ। ড্যাশ পৃথিবীর বলের প্রভাবে গৌণ জোয়ার পৃথিবীর কেন্দ্রাতিক। চারেরটা, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলবে তোমরা পর্যায়ন। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সাথে তাকে বলা হয় জৈব ভঙ্গুর। 1853 সালে ড্যাশ ও ড্যাশের মধ্যে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। বম্বে বা এখন আমরা বলি মুম্বাই। বম্বে বা মুম্বাই লিখলেই হবে। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। তারপরের পেজে শূন্যস্থানগুলো। ড্যাশ হলো ভূপৃষ্ঠের ক্ষয়ের শেষ সীমা। ভূপৃষ্ঠতলের ক্ষয়ের সীমা হচ্ছে সমুদ্র তল বা সমুদ্র পৃষ্ঠ, যে কোনো একটা করবে। চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কী নাম? চীন সাগরের নাম হচ্ছে টাইফুন। দন্তন্য। তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রধান পদ্ধতি হচ্ছে নিষ্কাশন। তালবস্য দন্তন্য বা ড্রেনেজ লিখে দেবে, ড্রেনেজ দন্তন্য হস্য। ঠিক আছে। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য স্ট্র্যাটোস্ফিয়ার। দক্ষিণ ভারতের ধান ভান্ডার বলা হয় ড্যাশ রাজ্যকে? এটা কাবেরী নদীর অববাহিকাকে, কাবেরী নদী অবস্থিত তামিলনাড়ু। ড্যাশ ভারতের শুল্কমুক্ত মণ্ডল গুজরাটের কান্ডালা। ভারতের ডেকান টাইমাঞ্চলের ড্যাশ মাটি, এরা লিখে দেবে রেগুর বা কৃষ্ণ মাটি বা রেগুর মাটি লিখে দিচ্ছ। নেক্সট তারপরের পাতা দেখো। নদীর জলপ্রবাহ পরিমাপের একক কি? দুটো একক, একটা হচ্ছে কিউসেক আর একটা হচ্ছে কিউমেক। দুটোর মধ্যে একটা লিখে দেবে, এটা দন্তস্ব, এটা ম। তারপরে মরু অঞ্চলে ক্ষণস্থায়ী শুষ্ক নদীখাতগুলো কী নাম? ওয়াদি। ও অন্তঃস্থায়ী আঁকা দয়াশয়ী। পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী, এটা হচ্ছে গোদাবরী। দাঘিমা অনুযায়ী ভারতের মূল ভূখণ্ডের পশ্চিম সীমা গুজরাটে অবস্থিত একটি ড্যাশ দাঘিমা। এটা করবে 68°7'53", যেটার নাম হচ্ছে গুহারমতি। ঠিক আছে। পশ্চিমঘাট একটি তির্যক স্তূপ পর্বত। এই পর্বতের মাঝে কয়েকটি ফাঁক দেখা যায়। ফাঁকের মধ্যে পুনের কাছে যে ফাঁকটা আছে তার নাম হচ্ছে, পুনে আর মুম্বাইয়ের মধ্যে, তার নাম হচ্ছে ভোরঘাট বলা হয় বনভূমিকে। পেজের দেখো আরেকটি পেজে বলছে আরোহণ ও অবরোহণের সম্মিলিত আমরা কি জানি? পর্যায়ন। নদীখাতের মধ্যে সৃষ্ট গর্তকে বলা হয় মন্থকূপ। ভারতের একটি শীতল মরুভূমির নাম লাদাখ করে দেবে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান একটি স্থানে 24 ঘন্টা 52 মিনিট। আখের ছিবড়া ড্যাশ শিল্পের সাথে যুক্ত। আখের ছিবড়াগুলোকে আমরা কাগজ শিল্পের সাথে যুক্ত। ভারতের একক বৃহত্তম শিল্পের নাম হচ্ছে কার্পাস। বস্ত্রবয়ন শিল্প। 2011 সালে আদমশুমারি ভারতের জনসংখ্যার ঘনত্ব 382 জন বর্গ কিমি। আরও একটি পেজের দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম জ্যাকবসন। ক ভ ব দন্তস্বইজফলাকা দন্ত জ্যাকবস ভ্যান।
জ্যাকবসভেন, এটা বর্গীয় জ একা ক ব দন্ত স ভৈজ ফলা আকা দন্ত ন। জ্যাকবসভেন হসন্ত। ভারতের প্রথম আধুনিক পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠে মহারাষ্ট্রের টমভেতে। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2। ড্যাশকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে। শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। থিয়া রিউজ আর রিসাইকেল। বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য হচ্ছে জৈব ভঙ্গুর। আরেকটি পেজের দেখো শূন্যস্থান পূরণগুলো। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপটি হলো মাজুলি। ময়াকা বর্গীয় জয় হস্যই লয় হস্যই। পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল যে বায়ু সেটা হচ্ছে ক্যাটাবেটিক। সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় কি অন্তঃস্রোত রূপে। সর্দার সরোবর প্রকল্প নর্মদা। রেটুন কটাটি ড্যাশ কৃষি, রেটুন হচ্ছে আখের সাথে আখ। বর্তমানে ভারতে কটা? 8টি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সংস্থার সদর দপ্তর কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে। নেক্সট তারপর দেখো বলছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হবে পর্যায়ন। ইস্কার হিমবাহের কিসের ফলে সৃষ্ট ভূমিরূপ? সঞ্চয়। তারপর কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা রেখাটি বছরের নিম্নমুখী হলে তাকে নিম্নমুখী হলে কি করবে তুমি? দক্ষিণ গোলার্ধে। উপর দিকে হলে তোমার উত্তর গোলার্ধে। ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে তাকে বলা হয় বান ডাকা। তারপরে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কি বলা হয়? আঁধি। ওই চন্দ্রনাকা ধয়সই আঁধি। তারপরে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা। বৈদ্যুতিক বর্জ্যকে সমকক্ষে কি বলা হয়? ওয়েস্ট। বর্জ্য শুধু লিখে দেবে বা ইংলিশে লিখে দেবে ওয়েস্ট। ওয়েস্ট মানে বর্জ্য, শুধু লিখলেই হয়ে যাবে। আরেকটি পেজের দেখো ক্ষয়ের শেষ সীমা হলো এটা সমুদ্র তল বা পৃষ্ঠ যে কোনো একটা করে দিচ্ছ। ফিয়র্ড সাধারণত দেখা যায় ড্যাশ নরওয়ের উপকূলে। তারপরে চাঁদ ও পৃথিবীর সর্বাপেক্ষা নিকটবর্তী হচ্ছে পেরিজ। যে পদ্ধতিতে জৈব বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি বায়ুতে মিশে যায় তা হচ্ছে সেই বর্জ্যগুলোকে বলা হবে জৈব ভঙ্গুর, বা এখানে কেউ কম্পোস্টিং লিখলেও হবে। কম্পোস্টিং পদ্ধতিটাকে বলা হয় কম্পোস্টিং। তারপরে উচ্চ গাঙ্গেয় সমভূমি নবীন পলিমাটি দ্বারা গঠিত কলার খাদার। তারপরে ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভারতের শতদ্রু নদী। ভাকরা নাঙ্গাল। তারপরে বায়ুর একটি বহন প্রক্রিয়া লিখে দেবে লম্ফদান। ল ময় ফয়ে দয় আকা দন্তন্য। তারপর বায়ুর চাপ মাপা হয় জ্যাস যন্ত্রের ব্যারোমিটার। ড্যাশ হলো একটি শিল্পজাত পদার্থ ভারী ধাতু করে দেবে। রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ভারতের সর্বাধিক স্থান জুড়ে ড্যাশ মাটি, এটা করে দেবে পলি মাটি। ড্যাশ শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরসায়ন। ডিগ্রি শীটের RF হলো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি 1:2.5 লাখ করে দেবে। 1:2.5 লাখ। আরেকটি পেজে দেখো ইস্কার হিমবাহের
ড্যাশ কার্যের ফলে এখানে লিখতে হবে সঞ্চয় কার্যের। ড্যাশ বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, আয়ন বায়ুকে বলা হয়। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি? লিনতাপ। উৎসচলে ব্রহ্মপুত্র নদে কি নামে হচ্ছে? সাংপো। টেক সিটি কাকে বলা হয়? টেক সিটি পুনেকে বলা হয়। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা। আরএফ এর পুরো অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, REPRESENTATIV, রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন। তারপরে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলিত নাম গঙ্গা, অলকানন্দা। অলকানন্দা। বায়ু প্রবাহ পথের সাথে আড়াআড়িভাবে গঠিত অর্ধচন্দ্রাকার বালিয়ালিকের নাম হচ্ছে বারখান। তারপরে মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও স্থলবায়ু। বৃহৎ সংস্করণ। পীর পাঞ্জাল হিমাদ্রি হিমালয়ের মধ্যভাগে রয়েছে কাশ্মীর উপত্যকা। কাশ্মীর। বর্জ্য কাগজ এক ধরনের বর্জ্য, এটা হচ্ছে জৈব ভঙ্গুর করবে, জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য। ভারতের চা অধিকাংশ ড্যাশ বন্দরে, এখানে লিখতে হবে কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি হয়। শাল ও সেগুন ড্যাশ জাতীয়, এটা লিখতে হবে ক্রান্তীয় পর্ণমোচী জাতীয় বৃক্ষ। আবার বহির্বিধৌত সমভূমি। কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে বলা হয় ভার, স্তরে স্তরে সঞ্চিত ভার বলা হয়। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয় কাসকেড। নদীর মোহনায় ড্যাশ আকৃতির হলে ফানেল আকৃতি, বান্ডাকার সিস্টেমে ফানেল আকৃতি। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি? লিনতাপ। যে উপগ্রহগুলি নিরক্ষীয় তলের পরিপ্রেক্ষিতে থাকে তাদের বলা হয় ভূসমলয়, ইংলিশ হচ্ছে জিওস্টেশনারি, লিখে দেবেন। ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চল দক্ষিণ ভারতের কাবেরী নদী, লিখে দেবে কাবেরী নদীর, তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীর। তামিলনাড়ুর ড্যাশ পেরাম্বুর, রেলকোচের হচ্ছে পেরাম্বুর, রয়েকা ময়ে বয় হর্ষ উর। আরেকটি পেজ দেখো, মরু অঞ্চলের স্বল্প উচ্চতায় পাহাড় বা টিলাগুলোর নাম হচ্ছে ইনসেলবাজ। বাতাসে ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম কঠিন লবণকণা ইত্যাদি বালিকণাকে বলা হয় অ্যারোসল। বাতাসে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণাগুলো। গিনি উপকূলে প্রবাহিত, তার নাম হচ্ছে হারমাট্টান। ড্যাশ রঙের পাত্রে জৈব ভঙ্গুর বর্জ্য সংগ্রহ করা হয়। আমরা দেখি সবুজ রঙের, কারণ এগুলো পরিবেশে মিশে যায় বলে সবুজ রং ব্যবহার করা হয়। ভারতীয় মহাকাশ গবেষণা ড্যাশে বেঙ্গালুরু। ফ্লাই অ্যাশ কিসের জন্য ব্যবহার করা হয়? ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় সিমেন্ট শিল্পে। আর ভারতের 4 বৃহত্তম মহানগরকে যুক্তকারী উচ্চগতির প্রস্তাবিত রেল, তাকে বলা হয় হীরক চতুর্ভুজ। আরেকটি সেটে দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে ভারাই নদীর হচ্ছে কুঞ্চিকল। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় আগের পেজে পেলাম আমরা লিনতাপ। সূর্য পৃথিবীর মাঝে চাঁদের সরল রৈখিক অবস্থান হলে সিজিকি সৃষ্টি হয়। ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূটকে, ইন্দ্রাবতী নদীর চিত্রকূটকে বলা হয়। ড্যাশ ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশে। লখনৌ। 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলা হবে? নগরকে বলা হয়। 10 লক্ষর হয়ে গেলে তখন তাকে মহানগর বলে। 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তার হচ্ছে তোমার, তার আরএফে বিস্তারের স্কেল হচ্ছে 1:2.5 লাখ। ফিয়ার্ড অপেক্ষা ছোট ও কম গভীর হলে তাকে বলা হয় ফিয়ার্ড। ফিয়ার্ড বলে। বায়ুমণ্ডলের ড্যাশ অংশে জেট বায়ু, এর লিখবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার।
জেট বায়ু চলাচল, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে বা ট্রপোস্ফিয়ারে জেট বায়ু প্রবাহিত হয়। জেট বায়ু তোমার ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। তারপর ড্যাশ সমুদ্র স্রোত, নিয়ত বায়ু প্রবাহ, ভারতের বৃহত্তম সেচখালের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল বা খাল। একটি ভার হ্রাসমান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, লিখে দেবে। লৌহ ইস্পাত শিল্প। পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। কলকাতায় মোলাসেস ড্যাশ শিল্প থেকে, এটা হচ্ছে শর্করা।